নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান বলেছেন, পানিবন্দী মানুষকে পানিমুক্ত করা সোয়াবের কাজ। মসজিদের পানি প্রবেশ করেছে, এটা যা হয়েছে এটা জলবদ্ধতা নয়, ময়লাবদ্ধতা। বুধবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে জলবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, জলবদ্ধতা নিরসনে কাজ চলছে, পানি টানতে সময় লাগবে, ৭২ ঘন্টা সময় লাগে পানি কমতে। আশা করছি ২-১ দিনের মধ্যে পানি চলে যাবে, এজন্য মানুষকে সচেতন করতে হবে। জলাবদ্ধতা নিরসনে তিনি নিজ অর্থায়নে ট্রান্সমিটার কেনার উদ্যোগ নিয়েছেন। এই ট্রান্সমিটার কেনা হলে জলবদ্ধতার ভোগান্তি থাকবে না। এই সরকার জনগণের সরকার, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক প্রমুখ। যে এলাকা লালপুর এলাকা, ফতুল্লা একদম হার্ট এটা। হ্যাঁ, এলাকার মানুষের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা হচ্ছে যে রাস্তার লেভেল উঁচু, জায়গাটা নিচু। সেই কারণে প্রায় ৩ লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়েছে। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম ৩টা এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এবং আপনারা যেটা বলেছেন, সচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আদান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসেছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। এটা জাতির জনকের কন্যা শেখ হাসিনার সরকার। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এলজেডি এখানে ব্যর্থ কিনা। এটা সত্য কথা যে এলজেডিতে আমরা প্রজেক্ট দিয়েছি, তবে এলজেডি ব্যর্থ না। এই কারণে বলবো যে আমাদের মাননীয় এলজেডি মন্ত্রী যিনি আছেন, তিনি অত্যন্ত সুদক্ষ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব, এবং উনি চান সারা বাংলাদেশি কাজগুলি হোক। নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই প্রজেক্টটা পৌঁছায় না। আমার দৃঢ় বিশ্বাস যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায়, এই এলাকাবাসীর এই কষ্ট, এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও এই কাজটি ত্বরান্বিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমরা বলতেই পারি যে উনি আমাদের এলাকার সন্তান। আমরা একটা ট্রান্সফরমার যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি, কারণ এই ছোটো ব্যাপারে টাকা আমি বিরক্ত করবো না। তবে 80-90 লক্ষ টাকা যে বিলটা আছে, আমরা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাবো। কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে দিব সেটা আমরা ব্যবস্থা করব। তো আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফরমার কিনছি, আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে দেব। সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।